দেখো, সব ক্রিয়েটারদের একটা মাথায় থাকে যে আমি প্রথম ইনকাম দিয়ে এই করব সেই করব, কিন্তু অন্যদের ভাবনা চিন্তা থেকে আমার চিন্তা একটু আলাদা। তো তোমরা অনেকেই জানো আগের দিন আমি শান্তিপুর গেছিলাম। তো কি জন্য গেছিলাম তোমরা আশা করো অনেকেই বুঝতে পারছো। তো যেমন চিন্তা ভাবনা তেমন কাজ। তো সকালে উঠে সব বন্ধুদেরকে ফোন করি আর বলি ভাই আজকে যেতে হবে আমাদের সেই কাজের জন্য। তো যথারীতি আমি রেডি হয়ে চলে যাই মায়ের সামনে, মায়ের দর্শনের জন্য। আর মাকে বলি ভবিষ্যতে যেন আমি আরো এগিয়ে এভাবে মানুষের পাশে থাকতে পারি। দেখো, কথা মতো সবাই এখানে হাজির হয়ে যায়। সবার মুখে আলাদা একটা অনুভূতি যে এই কাজটার জন্য। তো তারপরেই বেরিয়ে পড়ি চাঁদপাড়া স্টেশনে যাওয়ার জন্য। আর নিজের মনে আলাদা একটা অনুভূতি কাজ করছে যেটা আমি প্রকাশ করতে পারবো না। ও যাই হোক, ফাইনালি চলেছে এখন চাঁদপাড়া স্টেশনে, ঠিক আছে? তো আশা করি বুঝতেই পেরে গেছে যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো যাই হোক, এটা ভেবো না যে ভিডিও দেখে আমি সিম্প্যাথি নিচ্ছি বা কাউকে খারাপ উদ্দেশ্য করছি, এটা কিছু না। বাট একটা জিনিস আমি ভেবেছিলাম যে আমার এলাকায় আমি আমার জিনিসটা আমি করবো, মানে যেই কাজটার জন্য বেরিয়েছি আমি ভেবেছিলাম যে এখানে আমি আরে ভাই জানি আমার ব্লগের সময় হবে, তো এইসব কথা বাদ দাও। আমি ভেবেছিলাম চাঁদপাড়াতে এই জিনিসটা করবো, বাট চাঁদপাড়া না তেমন একটা কেউ নেই। তো আমি এখান থেকে ভাবছি হাবড়াতে যাবো। হাবড়াতে না আমি দেখেছিলাম অনেকে আছে ওইরকম পুরো টিকিট কাউন্টারের সামনে। এখন হয়তো প্রচার হলো, ওখানে যাবো। আমাদের টিম মেম্বার সব রেডি। আজকে ভালো কাজ হবে তো? আজকে আমরা সবাই মাস্ক পরে থাকবো। আজকে অভির এরকম আশীর্বাদ আসবে, ভগবান তেরা ভালো করে। না সেরকম কোনো ব্যাপার না, মানে ওরা ওদের মন থেকে যেটুকু পাবো তাতেই আমি খুশি। আর তারপরে আমি ট্রেন ধরে বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনে হাবড়াতে যাওয়ার জন্য। আর ট্রেনে না প্রচুর পরিমাণে ভিড় ছিল, বসার সিটটুকুও পাইনি। তো চলো আজকের এই ভালো কাজটা এইভাবে শুরু করা যাক। আর দেখতে দেখতেই চলে আসি আমি হাবড়া স্টেশন। তো যাক, এখন কিন্তু হাবড়ায় চলে এসেছি। ওই ব্লগটা আমি কন্টিনিউ করছি। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ মানে এত কথা কম্বল নিয়ে কিন্তু ওখানে একজনকে দেখতে পেয়েছি। তো ওখানে কিন্তু ওবি এখন দেবে। আর এখান থেকে কিন্তু একটা কম্বল ওবি হাতে বের করলে এই যে। তো চ ভাই চ দিয়ে আসি। উনি কিন্তু কিছু খাওয়ার জন্য চেয়েছে, এর জন্য কিন্তু মানে কচুরি চেয়েছে। তো কচুরি কিন্তু পাইনি। আর এখানে লোকালের মধ্যে তো অনেক কিছু চিন না তেমন, এই জন্য কিন্তু এখন ঘুগনি নিচ্ছি। মানে ওই ব্লগটা আমি কন্টিনিউ করছি। ও যেহেতু মানে কাজ বাজ করছে এর জন্য এখন কিন্তু ওই ঘুগনি নেওয়া হচ্ছে 10 টাকা দিয়ে এক প্লেট। মানে যেমন সমর্থ সেই হিসাবে কিন্তু দিচ্ছি ভাই, তোমরা কিছু মনে করো না। আর এখন মুখে মাস্ক করে রেখেছি, কারণ কাউকে আমরা মানে সিম্পাথি দেখাতে চাই না আর কি। সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। চল। ঠিক আছে। দেখো ব্যাপারটা হচ্ছে টিকিট কাউন্টারের সামনে ভেবেছিলাম অনেকেই থাকবে, বাট এখন হয়তো নেই, মানে দেখলাম না। তো যাই হোক, আমি জানি না কতটা আওয়াজ আসছে তোমাদের কাছে, বাট যেটুকু দেখলাম আমি সবগুলোই কভার করার চেষ্টা করলাম। বাট একজন নিল না, কিন্তু কেন সেটা জানি না। বাট নেয়নি, ঠিক আছে। বাট পাশে যা যা ছিল আমি সবাইকে দিয়েছি। আর অল্প কিছু আছে আমাদের, এটা দিলে বেশ কমপ্লিট। আর আমার যেটুকু একটা ইচ্ছা ছিল, ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। আর গাইজ, আমরা সবাই না মাস্ক পরে রয়েছি যাতে আমাদের ফেসটা না দেখা যায়, যে মানে ওইসবের জন্য না উল্টো পাল্টা। আমরা সবাই নিজের মুখটা লুকিয়ে কাজটা করছি।
আর এদিকে বললো আছে, বাট মানে ওখান থেকেই বললো যে ওইদিকে যা, এখানে পাবি, কিন্তু আদৌ দেখছি না। আর যে কাজটা করছি আমি কি ভালো কাজ করছি বা কেমন কি করছি তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আশা করি আরও ভবিষ্যতে যতটুকু পারবো আমি আরও ট্রাই করবো, যতদিন আছি যতদিন ইনকাম থাকবে আমার ততদিন আমি ট্রাই করবো, পরে আবারও আসবো আমি। আর আরেকটা জিনিস ভেবেছিলাম যে আমি সাথে কিছু খেতে দেবো, বাট এখানে না সে পরোটা কিছু নেই। প্রথমে একজনকে বললাম, তা আমি দিয়েছি মানে ঘুগনি দিয়েছি, আর এই পাশে তেমন দেখিনি কিছু, তো যেটুকু পেরেছি আমি দিচ্ছি। আর দেখা যায় এই যে মানুষকে হেল্প করছিস, এই যে যেটুকু পারিস তুই সাহায্য করছিস, তোর মনে ফিলিংসটা কেমন আসছে তুই বল? ফিলিংসটা মানে যার জ্বালা সেই বোঝে, যেমন একটা ব্যাপার আছে না। দেখো গাইজ, আমি কিন্তু জিনিসটা অনেক বলতে চাইনি, এই যে মানুষকে কিছু দেওয়া, মানুষের পাশে একটু দাঁড়াতে পারা। আমরা কিন্তু আমরা কিন্তু সবাই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের এখানে যে যারা একসাথে ঘুরি, তো মানুষ আমরা সবাই যে আমরা একটু দাঁড়াতে পেরেছি। অভিযোগ এতটা মানে জীবনে এই বয়সে একটা ছোট্ট অ্যাচিভমেন্ট করেছে, করার পর যে মানুষের একটু সাহায্য করতে পেরেছে, ওর মনে অনেক খুশি লাগছে। আমার সাথে তখন বলছিল, ঠিক আছে, তো এই খুশিতে মানে তুমি বলে বুঝতে পারবে না, ঠিক আছে? সেটাই বললাম যে যার জ্বালা সে বোঝে আর কি। যার তোর কেটেছে আমি তো ফিলটা নিতে পারবো না, বাট বুঝতে পারবো যে তোর কেটেছে। যদি কিছু করতে পারো তো মানুষকে একটু হেল্প করে দেখো, যে একটু শান্তিটা পাবে না। তোমার নিজে যদি তুমি 10 টাকা ইনকাম করো তাতে 1 টাকা দাও, তাতেও তোমার মানে মানে আমার দিকটা আমি একটু খুশি হবো যে আমার ভিডিও থেকেও কেউ দিয়েছে, বা তাদের একটু হেল্প হবে। তাদের যে আমরা তো এই যে 2 বেলা খেতে পারছি, 3 বেলা খেতে পারছি, ঘরের মধ্যে রয়েছি, সেরকম একটা ব্যাপার। এরা স্টেশনেই থাকে বা ঠিকভাবে খেতে পাই কিনা তাও সন্দেহ, মাথার উপরে থাকার ছাদ নেই। হ্যাঁ সেটাই আর কি। তো এদের জন্য মানে মানে করে খাওয়া যদি হতো তাহলে এরা তো এইভাবে থাকতো না। তো সেরকম একটা ব্যাপার, যতটা পারছি আমি করছি, আর যদি ভবিষ্যতে আরও ট্রাই করব আমি আরও কাজ করার, ভালোভাবে কাজ করে আরও এদের পাশে দাঁড়ানো যতটুকু পারবো। আমার সামর্থ্যের বেশি তো আর যেতে পারবো না। তো যাই হোক, এখন সামনে দেখি পাই কিনা। আর আমরা টিম মেম্বার আছি, আমাদের সবার খিদে পেয়েছে, সকালে কেউ খেয়ে আসেনি, কেউ খায়নি, এখন আমরা কিছু খেতে হবে। ওটা আশীর্বাদ দাও ওকে, কাকিমা একটু আশীর্বাদ দাও ওকে। আরও যেন এই কাজ করতে পারি। হ্যাঁ মানে যে সবাইকে একটু সাহায্য করছি যেটুকু পারি আমরা, ঠিক আছে? দেখো হাবড়াতে আমি আর লোক পাইনি দেওয়ার মতো, তো ওখান থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছি ঠাকুরনগর স্টেশনে। আর ওখান থেকে একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, দেন এখান থেকে দিয়ে টিয়ে যে কটা পারবো দেন বাড়িতে যাওয়ার। এখন কটা বাজে জানো? দেখো এখন বাজে 3:39, মানে সেই সকাল থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক যাওয়ার জন্য। তো দেন ফাইনালি এখন এসেছি ঠাকুরনগর, এখানে যে কয়েকজনকে পাবো দেবো, দেন দিয়ে বাড়িতে যাবো, মানে খাওয়া দাওয়া করবো। ওখান থেকে অল্প স্বল্প পেয়েছিলাম, আমার তো পেটটা ঠিক আছে। তো এখান থেকে কিছু দেওয়াটাও করে দেন যাবো। ভাই ভালো লাগছে কাজটা, সত্যি তুই যখন করছিস আমরা ওদের কিছু করতে পারি, আমি এরকম করে চেষ্টা করবো সত্যি। এই দেখো একটা জিনিস দেখো, যে অনেকে বলে ভিডিও করে দেখাচ্ছে, দেখো আমার থেকে আরেকজন ইন্সপায়ার হবে। এই যে যেমন কথা বলছি যে ইন্সপায়ার হোক, তার থেকে আরো 2জন মানুষ ইন্সপায়ার হোক, তার থেকে তাহলে এদের জীবনযাপনটা একটু আগের তুলনায় সহজ হবে। যতটা কঠিন ছিল একটু সহজ হোক, তাহলে তো মানে ভালো লাগে ব্যাপারটা, বা তাদেরও সাহায্য হয়। তো যাই এখন দেখি দেওয়াটা করি কমপ্লিট, দেন তোমার সাথে শেয়ার করি। আর অনেকে ভাবছে যে ভিডিও করছি, ভিডিও করে দেখাচ্ছি আমরা, কিন্তু না, Sympathy, অনেকে সিম্পলি ভাবছে, কারণ আমার যে ভিডিও করেছে অন্যজন যখন দেখবে তখন ওদেরও মনে হবে যে সেটাই বলছি করি। আমরাও ইন্সপায়ার হয়েছি কারণ ভিডিও দেখে। হ্যাঁ। তার ভিডিও যদি না আসতো অবশ্যই ইন্সপায়ার হতাম না। এই জিনিসটা হচ্ছে বলছি যে ভিডিও দেখে আরেকজন ইন্সপায়ার হয়।